হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ২১শে ডিসেম্বর আমার ছোট মেয়ের দ্বিতীয় জন্মদিন ছিল। তো সেদিনকে আমি ছোট্ট একটা কেক বানিয়েছিলাম। তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব করে আর করা হয়েছিল না। তো ভাবলাম আজকে ছোট্ট একটা ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করি। তো কেকটা আমি সাদার উপরে রেখেছি আর সামান্য একটু হুইপড ক্রিম ছিল, তো সেটা দিয়েই চেষ্টা করেছি কেকটাকে সাজানোর। তো এখানে 2টা চামচ দিয়ে আমি একটা মানে কার্টুন শেপ চেষ্টা করছিলাম তৈরি করার। তো কান বানিয়েছি, তারপর এখানে চকলেট গানাশ তৈরি করে নিয়েছি সামান্য একটু। তো এটা দিয়ে আমি চোখ নাক মুখ এগুলো এঁকে নিব। শখের বশেই কেক বানানো শিখেছিলাম, আর সেটাই এখন বাচ্চাদের জন্মদিনে তারপরে স্পেশাল ডেতে কাজে লাগে আর কি। বাচ্চাদের জন্মদিনে নিজ হাতে কেক বানাতে অন্যরকম একটা আনন্দ কাজ করে। আর এদিকে আমার বড় মেয়েকে দিয়েছি বেলুনগুলো ফুলিয়ে দিতে, আর বেলুনগুলো ফোলাতে বলে আমি কেক ডেকোরেশন করছিলাম। এদিকে দেখেন আমার মেয়ে সুন্দর করে বেলুনগুলো ফুলিয়ে দিয়েছে। অন্যদিকে দেখেন আমার কেক ডেকোরেশন করা হয়ে গেছে। হুইপড ক্রিম আসলে বাসায় খুব একটা বেশি ছিল না, সামান্য একটু ছিল, তো সেটা দিয়ে চেষ্টা করেছি কেকটাকে সাজানোর। তো কেমন হয়েছে বলবেন। আসলে আমি তো প্রফেশনাল না, তারপরেও যতটুকু করি টুকটাক আলহামদুলিল্লাহ কাজ হয়ে যায়। জন্মদিন বা কোনো স্পেশাল ডেতে আমাদের আসলে বাসায় তেমন কোনো আয়োজন করা হয় না, বাড়তি কিছুই করি না। দেখা যায় আমি একটা করে কেক বানাই বা একটু রান্নাবান্না করি, এই আর কি। তো বাচ্চার যেহেতু দ্বিতীয় জন্মদিন, এই জন্য 2 লেখা একটা ক্যান্ডেল কিনেছিলাম। আর এদিকে দেখেন রুমাইসা রুমে প্রত্যেকটা বেলুন কি সুন্দর করে লাগিয়েছে। তো আমি আসলে অন্যভাবে সাজাতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু বড় মেয়ে এত শখ করে লাগিয়েছে তার বোনের জন্য আর খুব খুশি হচ্ছিল, তো সেই কারণে আমি আর এগুলো সরাই নাই, ওইভাবেই রেখে দিয়েছিলাম। তো এই যে দেখেন 2 মেয়েকে একটু রেডি করে নিয়েছি। আর 21শে ডিসেম্বর প্রচণ্ড ঠান্ডা ছিল। অল্প সময়ের জন্য রুম হিটার চালিয়ে তারপরে মেয়েদেরকে একটু রেডি করিয়েছি আর কি, কয়েকটা ছবি নেওয়ার জন্য। আসলে তেমন কোনো কিছুই করি নাই, আরেকটু চিন্তাভাবনা ছিল, কিন্তু এত শীত 21শে ডিসেম্বর একদম অনেক ঠান্ডা পড়েছিল। ওই দিন থেকে তো আসলে খুবই শীত পড়েছে। তো এরপরে আর আসলে বাচ্চার কয়েকটা ছবি নিতেও ঠিকঠাক মতো পারি নাই, তারপরে যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ। বাচ্চারা অনেক খুশি হয়েছে, দেখতেই পাচ্ছেন আমার 2 মেয়ে অনেক খুশি। বাচ্চারা খুশি হয়েছে, এটাতেই আসলে আমার আনন্দ। এদিকে দেখেন ছোট মেয়ের যেহেতু জন্মদিন, বড় আপুর আনন্দের শেষ নেই, সে কিন্তু মহা খুশি। আর দুজনেই আগ্রহ সহকারে বসে আছে কেকটা কখন কাটা হবে আর কখন তারা খাওয়া শুরু করবে। বাচ্চারা হয়তো চোখের পলকেই বড় হয়ে যায়, কিন্তু বাচ্চাদের বড় হওয়ার পেছনে প্রতিটা রাত প্রতিটা দিন কিভাবে পার হয় এটা একমাত্র মায়েরাই বুঝে। আসলে বাচ্চাদের নিয়ে কোনো কথা বলতে গেলে না প্রত্যেকটা মাই আমার মনে হয় ইমোশনাল হয়ে যায়। আমার বাচ্চা দুইটার জন্য সবাই মন থেকে অনেক অনেক দোয়া করবেন, ওরা যেন সব সময় সুস্থ থাকে, সুন্দরভাবে বড় হয়। শীতে ঠান্ডায় এমন একটা অবস্থা যে বিছানার চাদরটা যে চেঞ্জ করে দিব মানে সেটাও ইচ্ছা করছিল না। যেহেতু রুমাইসা এখানেই বেলুনগুলো লাগিয়ে দিয়েছে, তো সেই জন্য আর কোনো কিছুই সেভাবে পরিপাটিভাবে করি নাই। আর এদিকে আমাকে একদমই ইগনোর করবেন, আমি একদম বিধ্বস্ত অবস্থায়। তো সামান্য একটু ভিডিও ক্লিপস রেখেছিলাম, তো এরপরে দেখলাম যে আসলে এইটুকু অ্যাড করেই দেই, যেহেতু কেকটা কাটছিলাম। আর আমার কাছে কোনো ট্রাইপড ছিল না যে সামনে থেকে ভিডিও করব, বালিশের কাছে ফোনটা রেখে তারপরে সামান্য একটু ভিডিও ক্লিপস নিয়েছি। আসলে যেমনই লাগুক না কেন আমার বাচ্চার একটা স্মৃতি হিসাবে ভিডিওটা থেকে যাবে। আমার রাদিয়া বুড়ি ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে, আর আমার কাছে অনেক খারাপ লাগে যে ও আমার কোল থেকে নিচে নেমে যাচ্ছে মানে ওকে আর কোলে রাখা যায় না, এখন সব সময় সে দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে থাকে। তো 2 বছর পর্যন্ত আসলে বাচ্চাদেরকে ছোট বা কোলের ভিতরে রাখা যায়, এরপরে আর কোনোভাবেই রাখা যায় না। তো এটাই ছিল আমার রাদিয়া বুড়ির ছোট্ট একটা বার্থডে ব্লগ। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।